আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? আশা করছি কি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 আরো কিছু এক্সাইটিং রুলস নিয়ে। ইন গেম কোয়ালিফায়ার্স কালকে থেকে স্টার্ট হতে চলেছে। কয়টা বাজে থেকে শুরু করে কয়টা বাজে পর্যন্ত আপনারা ইন গেম কোয়ালিফায়ার্স খেলতে পারবেন, কিভাবে খেলবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করব। এবং প্রিভিয়াস ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন, তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন, সেগুলো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি। সো আজকের ভিডিও একদম শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এন্ড যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। অনেকেই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আমরা ইতিমধ্যে আমাদের 7K ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছি, আমরা 8K ফ্যামিলিও যেন কমপ্লিট করে ফেলতে পারি, তাই দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন। সো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। এখন আমরা যাব আমাদের গেমের যে মেইন স্ক্রিন রয়েছে, এই মেইন স্ক্রিনের মধ্যে এই নিচের এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এফএফডব্লিউএস এর যে জিনিসটি রয়েছে লাইক দ্যাট। এন্ড এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করে ফেলার পরে এরকম একটা ইন্টারফেস তো আমাদের সামনে ওপেন হয়েই যাবে। যেহেতু আমি হিরোইকে রয়েছি প্লাস আমার লেভেল ক্রাইটেরিয়া যেটা সেটাও আছে, দ্যাটস রিজন হচ্ছে আমি এখানে এন্ট্রি করতে পারবো। আমি এন্ট্রি করে ফেললাম। এখন ইন গেম কোয়ালিফায়ার্স স্টার্ট হবে কালকে থেকে। আই মিন 22-23 দুই দিন হচ্ছে ইন গেম কোয়ালিফায়ার্স অনুষ্ঠিত হবে। ইন গেম কোয়ালিফায়ার্স অনুষ্ঠিত হওয়ার পরেও আপনাদের জন্য কিন্তু একটা টাইম লিমিট রয়েছে, যে আপনারা প্রত্যেক দিন ইন গেম কোয়ালিফায়ার্স এর ম্যাচেস গুলো এতটা বাজে থেকে শুরু করে এতটা বাজে পর্যন্ত আপনারা খেলতে পারবেন। এই যে এই জায়গাটিতে একবার আপনারা লক্ষ্য করুন, তাহলে হচ্ছে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। ম্যাচ মেকিং পিরিয়ড 2:30 থেকে শুরু করে 6:30 পর্যন্ত। 2:30, 3:30, 4:30, 5:30 এবং 6:30 মধ্যে হচ্ছে আপনারা ম্যাচেস গুলো খেলতে পারবেন। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। এই টাইমিং এর মধ্যে আপনাদেরকে ম্যাচেস গুলো খেলতে হবে, এর বাইরে আপনি খেলতে পারবেন না। ইন গেম কোয়ালিফায়ার্স 2 দিন অনুষ্ঠিত হবে, 22 এবং 23 তারিখ। এবং ইন গেম কোয়ালিফায়ার্স এ আপনারা খেলার সুযোগ পাবেন 15টি ম্যাচ, এবং সেই 15টি ম্যাচ 2 দিনে আপনাদেরকে এই সময়ের মধ্যে খেলতে হবে। 2:30 থেকে শুরু করে 6:30 পর্যন্ত। ম্যাচ মেকিং এর টাইমটাও কিন্তু ইন গেমে দেওয়া রয়েছে। আই থিংক সো এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এইটা তো একটা গেল। এর পরবর্তীতে প্রিভিয়াস যে ভিডিও রয়েছে, সেই প্রিভিয়াস ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এজ লিমিটটা যদি 16 হয় তাহলে অনেকের বয়স তো হচ্ছে 12-13 বছর, তারা কিভাবে খেলবে? আসলে এইটা যেরকম আমরা যখন আমরা জবে যাই সেটার একটা লিমিট থাকে। সো ই স্পোর্টস সেক্টরটা ওয়ান কাইন্ড অফ আপনার একটা প্যাশন লাইক প্রফেশনের মতো। তো সেই ক্ষেত্রে এই জায়গাতেও আপনার একটা এজ লিমিট দেওয়া রয়েছে যে 16 বছরের নিচে আপনি কোনো অফিশিয়াল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবেন না। যাদের বয়স 16 বছরের উপরে অথবা 16 বছর তারাই কিন্তু এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ছাড়াও অনেকে অনেক ফানি ফানি কোয়েশ্চেন করেছেন লাইক ভাই পিসি দিয়ে খেলা যাবে কিনা। আমি এই কথাটি আজকে জানিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আপনাদের মধ্যে আর কোনো প্রকারের কোনো কমিউনিকেশন গ্যাপ থাকবে না, অন্তত এইটা নিয়ে। অফিশিয়াল যত টুর্নামেন্ট আছে সবগুলো টুর্নামেন্টে লাইক ব্যাটল রয়্যাল যতগুলো টুর্নামেন্ট আছে অফিশিয়ালের স্পেশালি, সেই টুর্নামেন্ট গুলোতে কখনই আপনি পিসি ব্যবহার করতে পারবেন না। ফ্রি ফায়ার একটি মোবাইল বেসড গেম, এটা আপনার মোবাইলেই খেলতে হবে। এই গেমটা মোবাইলের জন্যই তৈরি করা হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এন্ড এই গেমের যত অফিশিয়াল টুর্নামেন্ট আছে সবগুলো হচ্ছে আপনার মোবাইলে অনুষ্ঠিত হবে। তাই যারা যারা এই অফিশিয়াল টুর্নামেন্ট গুলো লাইক এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 এই টুর্নামেন্ট গুলো খেলতে চান, ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এই অফিশিয়াল টুর্নামেন্ট গুলো খেলতে চান, তারা দ্রুত মোবাইলে শিফট করে ফেলেন, মোবাইলে গেম প্লে করা স্টার্ট করে দেন, গ্রাইন্ড করা স্টার্ট করে দেন। কারণ যদি আপনি মোবাইলে ভালো খেলেন তাহলে আপনি স্পোর্টস অ্যাথলিট হয়ে এই টুর্নামেন্ট গুলো পারফর্ম করতে পারবেন। এর পাশাপাশি আরো কিছু প্রশ্ন যে ভাই জোন পুশ করা যাবে কিনা, এটা একটা ফানি প্রশ্ন, বাট আমি এটার অ্যান্সার দিব। আপনি জোন পুশ করেন বা যাই করেন ডাজন্ট ম্যাটার। নরমালি ই স্পোর্টসে যে জোন পুশিং দেন পুশ করা এগুলোকে আমরা এইভাবে বলি না, এগুলোকে বলা হয় সার্ভাইভাল গেম প্লে। এবং ই স্পোর্টসে লাইক ফ্রি ফায়ার ই স্পোর্টস ফিল্ড হোক এন্ড আদার গেমের ই স্পোর্টস ফিল্ড হোক, এইসব জায়গাতে ট্যাকটিক্যালি প্লে করার ক্ষেত্রে সার্ভাইভাল যে গেমটা, প্লেসমেন্ট ওরিয়েন্টেড যে পারফরমেন্সটা, সেটা একটা গুরুত্বপূর্ণ গেম। আপনি সবগুলো ম্যাচের মধ্যে মারকুটে হয়ে খেলতে পারবেন না, সবগুলো ম্যাচের মধ্যে আপনি অ্যাগ্রেসিভ হয়ে শুধুমাত্র এলিমিনেশন পয়েন্ট সিকিউর করবেন এরকম হয়ে আপনি খেলতে পারবেন না। মাঝে মাঝে একটা দুইটা গেম আপনার প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলতে হবে, লাইক পুশ করে খেলতে হবে, লাইক ক্যাম্পিং করে, যেটা আমরা বলে থাকি। এগুলোকে বলে সার্ভাইভাল ওরিয়েন্টেড গেম অথবা প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম। এইভাবে হচ্ছে আপনি খেলতে পারবেন, এটা প্রপারলি আপনার উপরে ডিপেন্ড করে। সো আজকের ভিডিওটা এতটুকুই। যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে থেকে ইন গেম কোয়ালিফায়ার্স হচ্ছে স্টার্ট হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এক ম্যাচে 40 থেকে 50 পয়েন্ট বের করা যায় কিভাবে, এইটার উপরেও একটা ডেডিকেটেড ভিডিও আমি কালকে আপনাদেরকে বানিয়ে দিব, তখন আপনারা দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন। বেস্ট অফ লাক এভরিওয়ান। ইন গেম কোয়ালিফায়ার্স থেকে 16টা টিমকে কোয়ালিফাই করানো হবে। আশা করব কি আপনাদের মধ্যে কেউ কোয়ালিফাই করে ফেলুক। আপনার টিম নেম কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। নরমালি আপনার কোন দল ফেভারিট সেটাও
কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।